নির্দিষ্ট একটা সময় দিয়ে আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলেন। ওই নির্দিষ্ট হায়াত শেষ হওয়ার পরে বান্দা দুনিয়া থেকে তোমার মরণ হয়ে যাবে। দুনিয়ার জমিনে কেউ থাকতে পারবে না। পৃথিবীতে যত নফস আছে, যত আত্মা আছে, সবাইকেই মরণ বরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, যত নফস আছে, যত আত্মাওয়ালা প্রাণী আছে, তাদের সবাইকেই মরণ বরণ করতে হবে। শুধু মানুষ মরবে বিষয়টা এমন নয়। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত প্রাণী বানায় পাঠাইছে, সবাইকেই ইচ্ছায় অনিচ্ছায় মৃত্যুবরণ করতে হবে। মানুষ মরবে, জিন জাতি মরবে, এই পৃথিবীতে যত পশু পাখি আছে তাদেরকেও মরণ বরণ করতে হবে। এই পৃথিবীতে যত কীট পতঙ্গ আছে, মশা মাছি পোকামাকড়, যাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দিয়েছেন, জান দান করেছেন, তাদের সবাইকেই মরণ বরণ করতে হবে। কেউ মৃত্যু থেকে বাঁচতে পারবে না। মৃত্যু থেকে বাঁচার জন্য বান্দা, যদি তুমি বড় ধরনের একটা অট্টালিকা বানাও, বড় ধরনের একটা বিল্ডিং বানাও, এ বান্দা এমন এক বিল্ডিং বানাইলাম যেই বিল্ডিং এর মধ্যে এই পৃথিবীর সূর্যের আলো বাতাসটা পর্যন্ত ঢুকে না, এমন একটা বিল্ডিং বানাও। কাঁচ দিয়া যদি একটা বিল্ডিং বানাও, যেই বিল্ডিং এর মধ্যে বাতাসও ঢুকতে পারে না, যেই বিল্ডিং এর মধ্যে ও বান্দা এই পৃথিবীর সূর্যের আলো ঢুকে না, এমন একটা বিল্ডিং যদি তুমি বানাও, ওই বিল্ডিং এর মধ্যে যদি তুমি আত্মগোপন করো, মনে করছো বান্দা তোমার জীবনটা স্থায়ী, ওখানে ঢুকলে আজরাইল তোমাকে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, ওখানে যদি ঢুকে যাও, মালাকুল মাউত আজরাইল ওখান থেকেই তোমার জানটাকে বের করে নিয়ে আসবে। ওখানে গেলেও তুমি নিরাপদে থাকতে পারবা না। যখন তোমার মরার সময় হবে, আজরাইল ওখান থেকে গিয়েই তোমার জানটা কবজা করে নিয়ে আসবে, কেউ বাঁচতে পারবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, যদি তুমি মহা বড় একটা অট্টালিকা বানাও, ওই বুরুজে মুশাইয়াদার মধ্যেও যদি তুমি ঢুকে যাও, মনে করেছো আজরাইল ধরতে পারবে না। আল্লাহ বলেন, বান্দা, ওখানে গেলেও তুমি বাঁচতে পারবে না। ওখান থেকে মৃত্যু তোমাকে ধরে নিয়ে আসবে। মৃত্যু থেকে তুমি যতই দূরে চলে যাও, মৃত্যু তোমার পিছু ছাড়বে না, মৃত্যু তোমাকে ধরবেই। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেন, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, ও নবী, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আপনি পৃথিবীর মানুষকে জানায়া দেন, আপনার অনুসারীদেরকে জানায়া দেন, ও পৃথিবীর মানুষ, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। এ মানুষ, যেই মৃত্যু থেকে তুমি পালায়ন করতেছো, ফাইন্নাহু মুলাকীকুম, যতই পালায়ন করো না কেন বান্দা, মনে রাখো ওই মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবেই। ও বান্দা, মৃত্যু তোমাকে ধরবেই, কোনো সন্দেহ নাই। ঠিক কিনা বলেন? ও যুবক আল্লাহর গোলাম, এই পৃথিবীতে যত বিষয় আছে, প্রত্যেকটা বিষয়ের মধ্যে মানুষের মতবাদ পাওয়া যায়।
আপনি নামাজ কিভাবে পড়বেন সেই বিষয়ের মধ্যে মানুষের মতবাদ আছে। মানুষ রোজা কিভাবে রাখবেন সেই বিষয়ের মধ্যে মানুষের মতবাদ আছে। এমনকি স্বয়ং আল্লাহর ব্যাপারেও মানুষের মতবাদ আছে। এই পৃথিবীর মধ্যে যত গোষ্ঠী বসবাস করে, যত মানুষ এই পৃথিবীর মধ্যে বসবাস করে, তাদের মধ্যে কিছু মানুষ আছে তারা বলে আল্লাহ কখনো একজন হতে পারে না। তাদের ধারণা এবং বিশ্বাস হলো আল্লাহ হলো একাধিক। তারা আল্লাহর ব্যাপারেও মতবাদ করে। যেমন আপনি যদি ইহুদি খ্রিস্টানদের দিকে তাকান, তাদের মতবাদ হলো একজন কোনোদিন খোদা হতে পারে না। ও পৃথিবীর মানুষ, তুমি যদি জান্নাত পেতে চাও, তুমি যদি শান্তি পেতে চাও, কবরে যদি শান্তি পাইতে চাও, একজনকে আল্লাহ মানলে তুমি কোনোদিন সফল হতে পারবে না। আবাদ আলাইহিস সালাসা, তিনজনকে খোদা মানতে হবে। তাদের ধর্মের বিশ্বাস হলো তিনজন হলো খোদা। তাদের ধর্ম এবং বিশ্বাস হলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার মা মারিয়াম এবং আল্লাহ, এই তিনজন হলো খোদা। সুতরাং তাদের স্লোগান হলো, মানুষ যদি তুমি জান্নাত পাইতে চাও, এই তিনজনের ইবাদত করো, এই তিনজনকে তুমি উপাস্য বানাও, তাহলে তোমার জীবন সফল হয়ে যাবে। আল্লাহর ব্যাপারে তাদের মতবাদ কায়েম করে ফেলেছে। শুধু এতটুকুই শেষ নয়, আমাদের সমাজের মধ্যে যারা নাকি হিন্দু আছে, তাদের ধর্মের বিশ্বাস হলো একজন কোনোদিন খোদা হতে পারে না। তাদের স্লোগান হলো, পৃথিবীর মানুষ যদি তুমি জীবনে সফল হইতে চাও, মরার পরে যদি তুমি স্বর্গে যাইতে চাও, এক আল্লাহকে আল্লাহ মানলে হবে না, একজনের ইবাদত করলে হবে না। ও মানুষ, তুমি যদি জান্নাত পাইতে চাও, 33 কোটি দেবতার ইবাদত বন্দেগী করতে হবে, 33 কোটি দেবতার পূজা করতে হবে, তাহলেই তুমি জান্নাত পেতে পারবে। আল্লাহর ব্যাপারে তারা এই মতবাদ কায়েম করে ফেলেছে। কিন্তু আমরা যারা মুসলমান, আমরা যারা তাওহীদে বিশ্বাসী, আমাদের স্লোগান হলো আল্লাহ এক, আল্লাহর সাথে কোনো শরীক নাই, আল্লাহ এক, আল্লাহর সাথে কোনো শরীক নাই, আল্লাহর সমকক্ষ কেউ নাই। ও যুবক ভাইরা, আমি বুঝাইতে চাইতেছি, মানুষ মতবাদ কায়েম করতে করতে স্বয়ং আল্লাহর ব্যাপারেও তাদের মতবাদ আছে। কিন্তু এই পৃথিবীতে একক একটা বিষয়, যেই বিষয়ের মধ্যে পৃথিবীর কোনো ধর্মের মানুষের কোনো রকম মতবাদ নাই, এই বিষয়টার নাম হলো আল মাউত, মৃত্যু। মৃত্যুর ব্যাপারে কোনো মানুষের কোনো মতবাদ নাই। হিন্দুকে যদি জিজ্ঞেস করো, হিন্দু ভাই মরার পরে তোমার কি আকীদা, হিন্দু বলবে মরার পরে ভালো কাজ করে গেলে জান্নাত, এটা আমি বিশ্বাস করি না, খারাপ কাজ করে গেলে জাহান্নাম বিশ্বাস করি না। যদি বলেন মরতে হবে কিনা, সে বলবে হ্যাঁ মৃত্যুবরণ করতে হবে, এটাতে কোনো সন্দেহ নাই। আপনি যদি ইহুদিকে জিজ্ঞেস করেন ভালো কাজ করে গেলে জান্নাত বিশ্বাস করো কিনা, ইহুদি বলবে না, এটা আমি বিশ্বাস করি না। ইহুদিকে যদি বলেন আল্লাহ একজন বলো, কিন্তু ইহুদি বলবে আল্লাহ কখনো একজন হতে পারে না। যদি বলা হয় মৃত্যুবরণ করতে হবে, কোনো সন্দেহ আছে নাকি, ইহুদি বলবে না না, মৃত্যুবরণ করতে হবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। ও যুবক ভাইয়েরা, ও বৃদ্ধ বাবারা, এই পৃথিবীর যত মানুষ আছে, যত ধর্মের মানুষ আছে, যত গোষ্ঠীর মানুষ হোক না কেন, প্রত্যেকটা মানুষই আল্লাহ পাক রব্বুল আলামিনের মৃত্যুর ব্যাপারে সবাই একক মত পোষণ করে। কোনো মানুষ এই ব্যাপারে সন্দেহ করেন না। এই পৃথিবীতে যত বিষয় আছে, সব বিষয়ে মতবাদ আছে, কিন্তু মৃত্যুর বিষয়ে কারো কোনো মতবাদ নাই। সবাই একমত, মরতে হবে। আমরা যারা মুসলমান, আমরা বিশ্বাস করি মরতে হবে। তবে তাদের আকীদার সাথে আমাদের আকীদার একটু ভিন্নতা আছে। আমাদের আকীদা এবং বিশ্বাস, মৃত্যুর মাধ্যমে আমাদের জীবন শেষ নয়। আমরা যারা মুসলমান, আমরা যারা তাওহীদে বিশ্বাসী, আমাদের আকীদা এবং বিশ্বাস হলো মৃত্যুর মাধ্যমে একজন মুসলমানের জীবন শেষ হয় না, বরং মৃত্যুর মাধ্যমে তার প্রকৃত জীবন শুরু হয়ে যায়। ঠিক কিনা বলেন? মৃত্যু আমাদের হবে, সকলেরই চিরন্তন সত্য, কোনো সন্দেহ নাই। মৃত্যু হবে, কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর মাধ্যমে আমাদেরকে কবরের জগতে নেওয়ার পর এই মানুষগুলোকে দুই শ্রেণীতে বিভক্ত করবেন। যাদের আমল ভালো হবে তারা জান্নাতি, আর যাদের আমল খারাপ হয়ে যাবে তারা হবে জাহান্নামী। অযুবক ভাইয়ারা, যারা জান্নাতি হবে তাদের মৃত্যুটা কেমন হবে? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, ও পৃথিবীর মানুষের দল, যখন নাকি একজন নেককার আল্লাহওয়ালা দিনদার লোকের মৃত্যুর সময় হয়, আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আমিন মালাকুল মাউত 500 ফেরেশতার বিশাল বড় একটা বহর নিয়ে ওই লোকটার কাছে আসে। তাকে বিভিন্ন ফুলের তোড়া নিয়ে আয়েশা স্বাগতম জানায়, আহলান সাহলান মারহাবা জানায়। ওই লোকটার মাথার কাছে বসে তাকে সালাম দেয়। ওই লোকটাকে সুস্বাগতম জানানোর পর
মুফাসসিরিনে কেরাম বলেন ওই লোকটার চোখের সামনে ফেরেশতা এবার জাহান্নামটা তুলে ধরবে, জাহান্নামের দৃশ্যগুলো তুলে তার চোখের সামনে ঘুরায়া ঘুরায়া দেখাবে। জাহান্নামের দৃশ্যগুলো দেখানোর পর এবার ওই বান্দাটাকে ফেরেশতা ডাক দিয়া বলবে, ও আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করার সময় তোমার জন্য এই বাড়িটা জাহান্নামে আল্লাহ নির্মাণ করেছিল। এ বান্দা, তুমি যদি দুনিয়াতে আল্লাহকে ভুলে যাইতা, ও বান্দা দুনিয়াতে আসার পরে তুমি যদি তোমার নিজের মন মতো তোমার জীবন পরিচালনা করতা, আজকে মৃত্যুর পর তোমাকে এই জাহান্নামে আমি ঢুকায়া দিতাম, মৃত্যুর মাধ্যমে এই জাহান্নামে তোমাকে আল্লাহ বন্দী করে রাখতো। এ বান্দা, দুনিয়াতে আসার পর তুমি তোমার মন মতো জীবন চালাও নাই, নিজের মন মতো তোমার জীবন পরিচালনা করো নাই, তোমার প্রতি খুশি হইয়া আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে চিরদিনের জন্য এই জাহান্নামের ঘরটা থেকে মুক্তি দিয়া দিছে। এবার ফেরেশতা তার চোখের সামনে জান্নাতের ঘরটা তুলে ধরবে। জান্নাতের ঘরটা চোখের সামনে তুলে ধরে ধরে জান্নাতের নাজ ও নিয়ামত, জান্নাতের হুর গিলমান, জান্নাতের নাজ ও নিয়ামত গুলো তার চোখের সামনে ঘোরায় ঘোরায় দেখাবে। দেখানোর পরে তার কানে কানে ফেরেশতা ডাক দিয়া বলবে, ও আল্লাহর বান্দা, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করার সময় জান্নাতের মধ্যে এই বালাখানাটা তোমারই নামে আল্লাহ নির্মাণ করেছিল। এ বান্দা, দুনিয়াতে আসার পরে তুমি যদি ভালো কাজ করতে পারো তাহলে মৃত্যুর পরে তুমি এই ঘরের বাসিন্দা হইবা। ও যুবক, সুসংবাদ গ্রহণ করো। আল্লাহর বান্দা, মৃত্যুর সময় তুমি সুসংবাদ গ্রহণ করো, আজকে দুনিয়া থেকে তোমার মরণ হয়ে যাবে। এই বান্দা, তোমার জীবন বড় সফল, মৃত্যুর পরেই আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর সন্তুষ্ট হয়ে গেছে। মৃত্যুর মাধ্যমে তোমার কবরে জীবন শুরু হবে, কবরে যাওয়ার পরেই আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই জান্নাতের বালাখানার মালিক বানায় দিবে। ও যুবক ভাই, মুফাসসিরিনে কেরাম বলেন, ফেরেশতা ডাক দিয়া বলবে, ও মুমূর্ষ ব্যক্তি, ও আল্লাহর বান্দা, তোমার জীবন বড় সফল, তোমার জীবন সফল। এখন দুনিয়া থেকে তোমার বিদায় হতে দেরি হবে, কবরে তোমার ঢুকতে দেরি হবে, তোমার কবর জান্নাত হতে দেরি হবে না। কবরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের সুখ শান্তির মধ্যে ঢুকাইয়া দিবে। ও যুবক ভাইয়ারা, ওই মৃত ব্যক্তির সামনে যখন ফেরেশতা যখন তার সামনে ফুলের তোড়া দিয়া তাকে যখন স্বাগতম জানায় জান্নাতের সুসংবাদটা দিবে, রূহটা তখন বের হওয়ার জন্য পাগল পারা হয়ে যাবে। মালাকুল মউত আজরাইলকে ডাক দিয়া বলবে, ও ভাই, আমি আর এই ভেজালের দুনিয়ায় থাকতে চাই না, তাড়াতাড়ি আমার জানটা বের করে নিয়ে যাও, এই দুনিয়ার জীবন থেকে আমাকে মুক্তি দিয়া দাও, আমার জানটা বের হতে দেরি হবে, জান্নাতের সুখ শান্তির মধ্যে আমার তো ঢুকতে দেরি হবে না, আমার জানটা তাড়াতাড়ি বের করো, আমি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যেতে চাই। আল্লাহর নবী বলেন, এই লোকটার মৃত্যু অত্যন্ত সহজভাবে হয়ে যাবে, লোকটার মৃত্যুর যন্ত্রণা হবে কিন্তু মৃত্যুর যন্ত্রণা টের পাবে না। আমার নবী বলতেছেন, ও নবীর উম্মতের দল, মহিলারা যখন রুটি বানানোর জন্য আটাগুলোকে পানি দিয়ে ভিজায়া যখন খামিরা বানায়, ওই আটার খামিরার ভিতরে যদি কোনো চুল যদি ঢুকে থাকে, আটার খামিরা বানানোর পরে ওই চুলটাকে টান দিয়ে বের করলে চুলটা যেরকম সহজে বের হয়ে আসে, আটার খামিরাও টের পায় না, চুলের মধ্যেও কোনো রকম আটার কোনো অংশ লেগে থাকে না। ঠিক কিনা বলেন? চুলটা টান দিলে একদম সহজভাবে চুলটা বের হয়ে আসে। আল্লাহর নবী বলেন, ওই লোকটার জানটা যখন কবজা করবে, ফেরেশতা যখন ডাক দিবে, ও রূহ আল্লাহর আদেশে বের হয়ে যাও, জান্নাতের দৃশ্য দেখা লোকটার মনটা খুশিতে পাগল পারা, কারণ সে জানে আমার জান বের হতে দেরি হবে, আমি জান্নাতের মেহমান হতে দেরি হবে না, এই জন্য রূহটা বের হয়ে যাবে। ওই খুশির কারণে লোকটা মৃত্যুর যন্ত্রণাটা অনুভব করতে পারবে না, সহজে ওই লোকটার মৃত্যু হয়ে যাবে। আমার নবী বলেন, শুধু এতটুকুই শেষ নয়, একজন জান্নাতি মানুষের মৃত্যু হওয়ার পরে যখন নাকি ওই লোকটাকে গোসল করানো হয়, ওই লোকটাকে গোসল পরায়া কাফনের কাপড় পরিধান করায় যখন কবরের দিকে নিয়ে যাওয়া হয়, আমার নবী বলেন, কবর ওই লোকটাকে দেখে দেখে জান্নাতের সুসংবাদ দিতে থাকে। কবর লোকটাকে ডাক দেয়া বলে, ও আগন্তুক ব্যক্তি, তুমি আজকে আমার ঘরের মেহমান, আমার কবরের মধ্যে তুমি আজকে ঢুকে যাইবা। দুনিয়াতে যদি ভালো কাজ করে থাকো দেখতে পারবা আমি কবর কত ভালো মানুষ, কত ভালো ব্যবহার করি। আও বান্দা, যদি দুনিয়াতে খারাপ কাজ করে থাকো তাহলে আজকে টের পাইবা আমি কবর কত খারাপ, আমার ব্যবহার কত নিকৃষ্ট, কত খারাপ।
আজকে তুমি যদি ভালো হয়ে থাকো তাহলে তোমার সাথে আমি ভালো ব্যবহার করব। আল্লাহর পয়গম্বর বলেন নেককার লোকটাকে যখন নাকি কবরের মধ্যে রাখা হবে, ওই লোকটাকে কবরের মধ্যে রাখার পরে হাদিসের মধ্যে আসছে আমার নবী বলেন কবর প্রত্যেকটা মানুষকে একটা চাপ দিবে। জান্নাতি মানুষকেও চাপ দিবে, জাহান্নামী মানুষকেও চাপ দিবে। তবে পার্থক্য হলো এতটুকু, জাহান্নামী মানুষকে কবর চাপ দেওয়ার পরে এক পাশের হাড়গুলো ভেঙে চুরমার হয়ে যাবে, আরেক পাজরের হাড়ের মধ্যে হাড্ডিগুলো ঢুকে যাবে। ওই লোকটা ব্যথায় যন্ত্রণায় চিৎকার করতে থাকবে। কিন্তু যেই লোকটা জান্নাতি হবে তাকে যখন কবরে চাপ দিবে সে কোনো রকম ব্যথা অনুভব করবে না। আল্লাহর নবী বলেন একজন লোকের মাথা ব্যথা হওয়ার পরে ওই লোকটার মাথা ব্যথার মধ্যে যখন চাপ দেওয়া হয় ওই লোকটার কিন্তু আরাম লাগে, কখনো ব্যথা লাগে না। ঠিক কিনা বলেন? নবী বলেন জান্নাতি মানুষকে কবর চাপ দিলে সেরকম একটা আরাম ফিল করবে, ভালো লাগবে। শুধু এতটুকুই শেষ নয়, আল্লাহর নবী বলেন কবরের জিন্দেগি যখন শুরু হয়, কবরের মধ্যে রাখার পরে মানুষগুলো যখন তাকে দাফন করে চলে আসবে, আল্লাহর পক্ষ থেকে ঠিক সেই মুহূর্তে দুইজন ফেরেশতা আসবে, মুনকার নাকির দুইজন ফেরেশতা প্রত্যেকের কাছে আসবে, জান্নাতীর কাছেও আসবে, জাহান্নামী মানুষের কাছেও আসবে। তবে নবী বলেন জান্নাতি মানুষের কাছে যখন ফেরেশতা আসবে তাদের ধরন থাকবে একরকম, জাহান্নামীদের কাছে যখন আসবে তাদের ধরন থাকবে আরেক রকম। আল্লাহর পয়গম্বর বলেন যখন জান্নাতি মানুষটাকে কবরের মধ্যে রাখা হবে, কবর চাপ দেওয়ার পরে তার কাছে মুনকার নাকির ফেরেশতা আসবে, 25 বছর বয়স যুবকের মতো, যার চেহারাটা চাঁদের চেহারার মতো, চাঁদের আলোর মতো ঝলমল করতে থাকবে। সাদা জামা পরিহিত দুইজন ফেরেশতা আসবে, আয়েশা ওই লোকটাকে সালাম দিয়া তাকে কবরের মধ্যে সুন্দর করে বসায়া তাকে প্রশ্ন করবে, ও বান্দা বলো মার রব্বুক, তোমার রব কে? দ্বিতীয় নম্বরে তাকে প্রশ্ন করা হবে ওমা দীনুক, এ আল্লাহর বান্দা বলো তোমার ধর্ম কি? তৃতীয় নম্বরে তাকে প্রশ্ন করবে, আল্লাহর নবীকে সরাসরি তার চোখের সামনে দেখাবে, নবীকে দেখায় বলবে ওয়ামান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এ বান্দা এই যে লোকটা তোমাদের মধ্যে প্রেরণ করা হয়েছিল এই লোকটার সাথে তোমাদের কিসের সম্পর্ক, সে তোমাদের কি লাগে? ও ভাই, যখন নাকি লোকটা নেককার হবে তিনটা প্রশ্নের উত্তর আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দেওয়ার ব্যবস্থা করে দিবেন। ওই লোকটাকে প্রশ্ন করতে যখন পড়বে বলো তোমার রব কে, লোকটার সাথে সাথে ডাক দিয়া বলবে রব্বি আল্লাহ, ও ফেরেশতা আমার রব হলো আল্লাহ, আল্লাহ হলো আমার রব। এরপরে যখন প্রশ্ন করবে ওমা দীনুক, ও বান্দা বলো তোমার ধর্ম কি, সাথে সাথে লোকটা বলে দিবে দীনি আল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। এরপরে নবীকে যখন দেখাবে, যখন তাকে প্রশ্ন করবে সাথে সাথে বলে দিবে উনি হলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ভাইয়ার আমার, যখন তিনটা প্রশ্নের উত্তর জান্নাতি মানুষগুলো সঠিকভাবে দিয়া দিবে, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে ও ফেরেশতা, আমার বান্দাকে আর কোন রকম কষ্ট দিও না, আমার বান্দাকে আর কোন রকম ডিস্টার্ব তুমি করবা না, আমার বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দাও, আমার বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছাও। আলবিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দাও। ওয়াফরিশু লাহু মিনাল জান্নাহ, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে আমার বান্দার কবরের মধ্যে তার গায়ে জান্নাতের পোশাক পরায়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার বান্দার জন্য কবর থেকে সরাসরি জান্নাতের দিকে একটা দরওয়াজা খুলে দাও। ওই লোকটা কবরের মধ্যে শুয়ে শুয়ে জান্নাতের সুখ শান্তি কিয়ামত পর্যন্ত ভোগ করতে থাকবে, তার কোনো কষ্ট হবে না, মৃত্যুর সময় তার কোনো যন্ত্রণা অনুভব হবে না। কবরের মধ্যে সওয়াল জবাব সহজে উত্তর দিয়া দিবে। সওয়াল জবাব শেষ হওয়ার পরে আল্লাহর নবী বলেন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা ডাক দেয়া বলবে ও আল্লাহর বান্দা, দুনিয়াতে তুমি যখন ছিলা আল্লাহর হুকুম মানতে গিয়া বহু রাত তুমি ঘুমাইতে পারো নাই, আল্লাহর হুকুম মানতে গিয়া দুনিয়াতে তুমি তোমার মন মতো চলতে পারো নাই, কোরআন হাদিস মানতে গিয়া রাসূলের সুন্নাত মানতে গিয়া জীবনে অনেক কষ্ট করেছো, অনেক মেহনত মুজাহাদা করেছো। আল্লাহর পক্ষ থেকে তার জন্য বিশেষ পুরস্কার আমার নবী বলেন আল্লাহ ঘোষণা দিবেন নুম কালাইলাতিল আরুস। আল্লাহর পক্ষ থেকে ডাক দেয়া বলবে আমার প্রিয় বান্দা, ও জান্নাতি বান্দা, তুমি কবরের মধ্যে ঘুমায়া যাও। নবদম্পতি নতুন বিবাহ করার পরে বাসর রাত্রে যেরকম আরাম করে ঘুমায়া যায়,
কেউ তাকে ডাক দেয় না, কোনো রকম ডিস্টার্ব করে না। এ বান্দা, তুমি তোমার কবরের মধ্যে জান্নাতি মানুষ তুমি ঘুমায়া যাও, তোমাকে কেউ কোনো রকম ডিস্টার্ব করবে না। আমার নবী বলেন ওই জান্নাতি মানুষটা কবরের সুখ শান্তি পাইয়া, জান্নাতের নাজ ও নিয়ামত কবরের মধ্যে পাইয়া আরামে এমন ঘুম দিবে, এক ঘুম পর্যন্ত তার কিয়ামত হয়ে যাবে। এক ঘুমে কিয়ামত হয়ে যাবে, আরামে ঘুমায়া থাকবে। এটা হলো জান্নাতীদের অবস্থা। কিন্তু আমার নবী বলেন বিপরীত সাইডে যারা নাকি জাহান্নামী হয়ে যাবে, আল্লাহ নবী হাদিসের মধ্যে কি ভয়ঙ্কর তথ্য বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জাহান্নামীদের ব্যাপারে অনেক ভয়ঙ্কর তথ্য উল্লেখ করেছেন। আমার নবী বলেন সেই জাহান্নামীকে জাহান্নামে ঢুকানোর আগে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতে থাকা অবস্থায় শাস্তি দেওয়া শুরু করবেন। কেমন হবে সেই শাস্তিটা? মুফাসসিরিনে কেরাম বলেন এই নাফরমান লোকটার যখন মৃত্যুর সময় হয়, মৃত্যুর সময় থেকেই তার জাহান্নামের শাস্তি শুরু হয়ে যায়। জাহান্নামের শাস্তিটা কিভাবে শুরু হবে? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, ও নবীর উম্মতেরা, যখন নাকি একজন জাহান্নামী মানুষের মৃত্যু হবে, যখন নাকি একজন নাফরমানের দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় হয়ে যায়, তার কাছে কিন্তু ফেরেশতা ফুলের তোড়া নিয়ে স্বাগতম জানাতে আসবে না। আল্লাহর নবী বলেন তার কাছে ফেরেশতারা ভয়ঙ্কর একটা রূপ নিয়ে আসবে। মালাকুল মাউত অত্যন্ত ভয়ঙ্কর বিভৎস একটা চেহারা নিয়ে ওই লোকটার সামনে হঠাৎ করে দাঁড়ায় যাবে। তাকে কোনো রকম সালামও দেবে না, তাকে কোনো রকম ওয়েলকাম জানাবে না, অভিবাদন জানাবে না। ওই লোকটার সামনে দাঁড়ায় যাবে, ভয়ঙ্কর চেহারা দেখায় ওই লোকটা মারাত্মকভাবে ভয় পাওয়া যাবে। আল্লাহর পয়গম্বর বলেন লোকটা ভয় পাওয়া যাবে। ঠিক সেই মুহূর্তে ফেরেশতা এই লোকটার সামনে প্রথমে তার জান্নাতের বাড়িটা ঘুরায় ঘুরায় দেখাবে। জান্নাতের হাজারো নাজ ও নিয়ামত তার চোখের সামনে ঘুরায় ঘুরায় দেখাবে। জান্নাতের নাজ ও নিয়ামতগুলো দেখানোর পরে এবার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতা তাকে সংবাদ দিবে, ও ভাই, ও মালাক, ও মৃত্যু ব্যক্তি, ও মুমূর্ষ ব্যক্তি, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করার সময় তোমার জন্য জান্নাতে এই বাড়িটা বানিয়েছিল, কিন্তু বান্দা তোমার কপাল বড় খারাপ। দুনিয়াতে আসার পরে যেমনে মন চাই সেভাবে তুমি তোমার জীবন পরিচালনা করেছো। দুনিয়াতে আসার পরে নফসের চাহিদায়, বন্ধু বান্ধবের ধোঁকায়, শয়তানের ধোঁকায় তুমি তোমার মন মতো জীবন চালাইছ। আল্লাহ তাআলা তোমার উপর অসন্তুষ্ট হয়ে গেছে। আল্লাহ তোমার উপর নারাজ হইয়া জান্নাতের বাড়ির মালিকানা তোমার থেকে ছুটায় নিয়েছেন। ও বান্দা, এখন আর তুমি জান্নাতের মালিক না, এখন তুমি মরার পরে জান্নাতে সরাসরি ঢুকতে পারবা না। এবার তার সামনে জাহান্নামটা তুলে ধরবে। জাহান্নামের সাপ বিচ্ছুগুলো কিলবিল করতেছে, লোকটার চোখের সামনে দেখাবে। জাহান্নামের অগ্নিশিখা আর জাহান্নামের লেলিহান অগ্নিশিখাগুলো তার চোখের সামনে দেখাবে। মুফাসসিরিনে কেরাম বলেন জাহান্নামের দৃশ্যগুলো তার সামনে ঘুরায় ঘুরায় দেখাইয়া এই লোকটাকে এবার ডাক দেয়া বলবে, ও বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়াতে যেই হায়াত দিয়েছিলেন, তোমার হায়াত এই মুহূর্তে শেষ হয়ে গেছে। ও বান্দা, একটু পরেই তোমার দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবা। দুনিয়া থেকে তোমার বিদায় হতে দেরি হবে। এই যে জাহান্নাম দেখা যায়, এই জাহান্নামে তোমার ঢুকতে দেরি হবে না। তোমার মৃত্যু হবে, সাথে সাথে তোমাকে জাহান্নামে ঢুকায় দেওয়া হবে। কবরে রাখতে দেরি হবে, তোমার কবর জাহান্নামের গর্ত হতে দেরি হবে না। ও যুবক ভাইরা, রাসূল বলেন ওই লোকটার সামনে যখন জান্নাতের দৃশ্যটা দেখাবে, লোকটার মনে বড় আফসোস, মনের মধ্যে বড় আফসোস লাগবে। হায় আফসোস, আমি কি করলাম, এত সুন্দর জান্নাত থেকে আমি আজকে বঞ্চিত হয়ে গেলাম। এরপরে যখন তার সামনে জাহান্নামটা দেখাবে, লোকটা চিৎকার করবে আর কান্নাকাটি করবে। লোকটাকে যখন মালাকুল মউত ডাক দিবে, ও রূহ বের হয়ে আসো, ও রূহ তুমি আল্লাহর হুকুমে বের হও। মুফাসসিরিনে কেরাম বলেন লোকটাকে যখন ডাক দিবে রূহটা বের হওয়ার জন্য, জাহান্নামের দৃশ্য দেখার পরে রূহ বের হতে চায় না। রূহকে যতই ডাকাডাকি করে রূহ বের হতে চায় না। রূহকে বলে তুমি বের হও, রূহ কিন্তু শরীর থেকে বের হতে চায় না। কারণ রূহটা জানে আমার বের হতে দেরি হবে, আমাকে কবরে রাখতে দেরি হবে, কবর জাহান্নাম হতে দেরি হবে না। কবরে তো আমি এই শাস্তি ভোগ করতে পারবো না, এই শাস্তি সহ্য করার মতো ক্ষমতা আমার নাই। এই জন্য রূহ বের হতে চায় না। আল্লাহর পয়গম্বর বলেন ওই রূহটা পুরাটা শরীরের মধ্যে
মধ্যে দৌড়াদৌড়ি করবে, মাথা থেকে পা পর্যন্ত রূহটা কখনো মাথার দিকে দৌড় দেয়, কখনো পায়ের দিকে দৌড় দেয়। উদ্দেশ্য হলো আজরাইলের হাত থেকে নাকি বাঁচা যায়। কখনো হাতের দিকে দৌড় দেয়, কখনো পায়ের দিকে দৌড় দেয়। পুরা শরীর জুড়ে রগে রগে রূহটা ঘুরতে থাকবে। রূহটাকে যতই ডাক দেয় রূহ কিন্তু বের হতে চায় না। আল্লাহ তাআলা কোরআনে বলেন, বান্দা তোমার সামনে যখন মালাকুল মাউত আজরাইল হাজির হয়ে যায়, তখন তুমি যতই ছলচাতুরি করো না কেন বান্দা, তুমি যদি যেতে নাও চাও তোমাকে রেখে যাওয়া হবে না, তোমার ইচ্ছায় অনিচ্ছায় তোমাকে টেনে বের করে নিয়ে যাওয়া হবে। ও যুবক ভাইরা, আল্লাহর কোরআন বলতেছে, ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহর পয়গম্বর বলেন, যখন তোমাদের কারোর মরার সময় হয়ে যায়, যখন তোমাদের কারো মৃত্যুর সময় হয়, এক সেকেন্ড সময় তোমাকে বান্দা বেশি দেওয়া হবে না। ওই নাফরমান লোকটার রূহ যখন বের হতে চায় না, কিন্তু তার তো মৃত্যুর সময় হয়ে গেছে, আজরাইল কিন্তু তাকে এখন আর রেখে যাবে না। মুফাসসিরিনে কেরাম বলেন, আজরাইল জাহান্নামের জিনজির দিয়া তার হাত পাগুলোকে কষে কষে বাঁধবে, তার হাত পাগুলোকে কষে কষে বাঁধবে, রূহটাকে যেখানে পাবে সেখান থেকে টান দিয়া বের করবে। ও যুবক ভাইরা, আজরাইলের থাবা কত ভয়ঙ্কর হবে। আল্লাহর পয়গম্বর বলেন, যখন নাকি ওই লোকটার রূহটা টান দিয়া বের করবে, ওই লোকটার নারী ভুঁড়িগুলো কেমন যেন ছেড়ে যায়, ওই লোকটা মৃত্যুর যন্ত্রণায় চিৎকার করতে থাকবে। আমার নবী বলেন, ওই লোকটা ঠিক সেই সময় কতটুকু মৃত্যুর যন্ত্রণা সে ভোগ করবে। আমার নবী বলেন, হাদিসের মধ্যে একজন লোককে যদি একটা ধারালো তরবারি দিয়ে লাগাতার 300 টুকরা করা হয়, আমার নবী বলতেছেন, ও নবীর উম্মতেরা, একজন মানুষকে যদি ধারালো একটা তরবারি দিয়ে ছোট ছোট করে 300 টুকরা করা হয়, ওই লোকটার যতটুকু কষ্ট হয়, ওই লোকটার যতটুকু ব্যথা অনুভব হয়, এর চাইতে কোটি কোটি গুণ বেশি কষ্ট হবে এই নাফরমান লোকটার জানটা বের করার সময়। শুধু এতটুকুই শেষ নয়, ইতিহাসের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে এই নাফরমান লোকগুলোর মৃত্যুর সময় কেমন যন্ত্রণা হবে। সাইয়েদানা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওনার উম্মতরা প্রশ্ন করলেন, মূসা নবীকে তার উম্মতরা প্রশ্ন করলেন, ও আল্লাহর পয়গম্বর, আপনি তো জীবনে বহুবার আল্লাহর সাথে কথা বলেছেন, আল্লাহর কাছে আপনি একটু জিজ্ঞেস করেন নাফরমানের মৃত্যুর সময় তার কেমন যন্ত্রণা হবে। আল্লাহর পয়গম্বর মূসা নবী তার উম্মতদেরকে ডেকে বলতেছেন, ও উম্মতেরা, মৃত্যুর সময় অনেক ভয়াবহ যন্ত্রণা হয়, এই যন্ত্রণাটা সহ্য করার মতো ক্ষমতা কোনো মানুষের নাই। এমন ভয়াবহ যন্ত্রণা হবে, কেমন ভয়াবহ মৃত্যুর যন্ত্রণা হবে। আল্লাহর পয়গম্বর মূসা বলে, আমি তোমাদেরকে বোঝার জন্য একটা উদাহরণ পেশ করতেছি। মূসা নবী ডাক দিয়ে তার উম্মতদেরকে বলে, ও আমার উম্মতেরা, মনে করো একটা পাতিলার মধ্যে, একটা কড়াইয়ের মধ্যে যদি নাকি তেল গরম করা হয়, তেলটা কেমন গরম করা হয়েছে, টকবগে তেলের মধ্যে একটা কাঁচা মাছ ছেড়ে দিলে মুহূর্তের মধ্যে মাছটা পুরে ভাজা ভাজা হয়ে যায়। ও নবীর উম্মতেরা, ভালো করে শোনো, যদি নাকি এই ভাজা তেলের মধ্যে একটা জীবন্ত পাখিকে ছেড়ে দেওয়া হয়, আর ওই পাখিটা যেন লাফ দিয়ে বের হতে না পারে, তার উপর দিয়ে যদি একটা ঢাকনা লাগায় দেওয়া হয়, ওই লোকটা, ওই পাখিটা গরম তেলের মধ্যে আগুনের যন্ত্রণা সহ্য করে ওই পাখিটা যেরকম ছটপট ছটপট করে। মূসা নবী বলেন, নিচে আগুনের গরম, মাঝখানে তেলের গরম, উপরে যদি ঢাকনা লাগায় দেওয়া হয়, ওই পাখিটা তেলের মধ্যে যতটুকু অসহায় হয়ে যায়, ওই পাখিটার বের হওয়ার কোনো উপায় থাকে না, সর্বশেষ পর্যন্ত তাকে বাধ্য হয়ে তেলের মধ্যে পুরে ভুনা হয়ে হয়ে আস্তে আস্তে মৃত্যুবরণ করতে হয়। আল্লাহর পয়গম্বর বলেন, ও আমার উম্মত, যদি নাকি তুমি দুনিয়াতে আল্লাহর হুকুম ছাড়া তুমি তোমার জীবন চালাও, দুনিয়াতে যদি আসার পরে তুমি তোমার মন মতো জীবন চালাও, ও নবীর উম্মত, যদি তুমি নাফরমান হয়ে যাও, আর নাফরমান অবস্থায় যদি আজরাইল তোমাকে ধরে ফেলে, এর চাইতে আরো কোটি কোটি গুণ বেশি কষ্ট তোমাকে মৃত্যুর সময় দেওয়া হবে। ও যুবক ভাইয়ারা, আল্লাহর পয়গম্বর বলেন, ঠিক এই অবস্থায় এরকম কষ্ট দিয়া দিয়া ওই লোকটার জানটা কবজা করা হবে। আমার নবী বলেন, এটা হলো লোকটার জাহান্নামের শাস্তি। তাকে জাহান্নামে ঢোকার আগে মৃত্যুর সময় এরকম যন্ত্রণা দিয়ে আল্লাহ শাস্তি দিয়া তার জানটা বের করবে। শুধু এতটুকুই শেষ না, আল্লাহর পয়গম্বর বলেন, মুসলিম শরীফের বর্ণনা, যখন নাকি ওই লোকটাকে কাফন পরাইয়া গোসল করাইয়া খাটের মধ্যে নিয়ে যখন কবরের দিকে যায়, ওই লোকটাকে দাফন করানোর জন্য যখন কবরের দিকে নিয়ে যাওয়া হয়, মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, আমার নবী বলেন, ওই লোকটা খাটের মধ্যে শুয়ে শুয়ে জাহান্নামের দৃশ্যগুলো সে দেখতে থাকে।
আল্লাহর পয়গম্বর বলেন খাটের মধ্যে কাফনের মধ্যে শুয়া শুয়া ওই লোকটা তাকায় দেখে তার কবরের মধ্যে জাহান্নামের সাপ বৈশা রয়েছে তাকে আক্রমণ করার জন্য। কবরের মধ্যে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। ওই লোকটা খাটের মধ্যে থাইকা চিৎকার করে করে তার এলাকাবাসী লোকদেরকে আত্মীয় স্বজনদেরকে ডাক দেয়, ও আমার এলাকাবাসীরা, ও আমার আত্মীয় স্বজনেরা, ও আমার ভাই, ও আমার বাবা, তোমাদের হাতে পায়ে ধরি এই কবরে তোমরা আমাকে রাইখা যাইও না। আমার কবরের জিন্দেগি বড় কঠিন। এই কবরের মধ্যে আমি তাকায় দেখতেছি জাহান্নাম। এই কবরের মধ্যে জাহান্নামের সাপ বিচ্ছু গোলাপ আমাকে ধ্বংসন করার জন্য অপেক্ষা করতেছে। আমারে তোমরা এই কবরে রাইখা যাইও না, আমি কবরের আযাব সইতে পারবো না। আমার নবী বলেন মানুষ আর জিন জাতি ছাড়া পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত সমস্ত পশু পাখি সমস্ত মাখলুকাত ওই জাহান্নামী লোকটার চিৎকারের আওয়াজগুলো শুনতে পায়, শুধু মানুষ আর জিন জাতি তার আওয়াজটা শোনে না। আমার নবী বলেন পৃথিবীর মানুষ যেহেতু আওয়াজ শোনে না, তাকে কবরের মধ্যে রেখে আসবে। কবরের মধ্যে রাখার পরে নতুন আরেক শাস্তি তার জন্য শুরু হয়ে যায়। আল্লাহর নবী বলেন তাকে কবরের মধ্যে যখন রেখে আসবে, জাহান্নামী লোকটাকে কবরের দুই পাশ থেকে মাটি এমন জোরে একটা চাপ মারবে। হাদিসে মুসালসালের মধ্যে রাসূল এইভাবে দেখাইছেন, ও আমার সাহাবায়ে কেরাম লক্ষ্য করো, দুইটা হাতের আঙ্গুল আল্লাহর নবী এইভাবে করে দেখাইছেন, এক হাতের আঙ্গুলগুলো যেরকম আরেক হাতের আঙ্গুলের মধ্যে ঢুকে যায়। জাহান্নামী লোকটাকে যখন জাহান্নামের লোকটাকে কবর যখন দুই পাশ থেকে চাপ মারবে, এক পাজরের হাড্ডি ভেঙে চুরমার হয়ে অপর পাজরের হাড্ডির মধ্যে ঢুকে যাবে। ও যুবক ভাইয়ার, লোকটা ব্যথায় চিৎকার করতে থাকবে। শুধু এতটুকু শেষ নয়, আমার নবী বলেন ওই লোকটার মৃত্যুর সময় যেই যন্ত্রণা হয়েছে, মৃত্যুর সময় জানটা বের করার সময় আজরাইল তাকে যেই কষ্ট দিয়া দিয়া জানটা বের করছে, এখনো তার শরীর থেকে সেই ব্যথা যায় নাই। ওই ব্যথার মধ্যে যখন কবর আবার জুড়ে তাকে চাপ মারবে, ওই লোকটা এত জোরে কান্না করবে, তার কান্নার আওয়াজ পৃথিবীর মাশরিক থেকে মাগরিব পর্যন্ত সবাই শুনতে পাবে, শুধু মানুষ আর জিন জাতি তার কান্নার আওয়াজটা শোনে না। ও যুবক ভাইয়ারা, শুধু এতটুকু শেষ নয়, কবরের আযাবটা আরো কত ভয়ঙ্কর হবে। আমার নবী বলেন ঠিক সেই মুহূর্তে কবরের চাপ খাওয়ার পরে যখন লোকটা ব্যথায় কাতরাইতে থাকবে, মাথা ঠিক নাই, হুঁশ ঠিক নাই, সেই মুহূর্তে ভয়ঙ্কর দুইজন ফেরেশতা আসবে। মুনকার নাকির এমন ভয়ঙ্কর রূপ নিয়ে তার সামনে আসবে। হাদিসের মধ্যে আমার নবী বর্ণনা করেন মুনকার নাকিরের দাঁতগুলো সামনের দিকে হাতির দাঁতের মতো ঝুলে থাকবে। আমার নবী বলেন মুনকার নাকিরের চুলগুলো সামনের দিকে পা পর্যন্ত ঝুলে থাকবে। আমার নবী বলেন মুনকার নাকিরের এত মোটা মোটা হবে, এক কাঁধ থেকে আরেক কাঁধে যেতে 100 বছরের রাস্তা। এরকম মোটা মোটা দুইজন ফেরেশতা যাদের কথাগুলো বজ্রপাতের মতো ঠাস ঠাস করতে থাকবে। ওই লোকটাকে টান দিয়া বসাবে, ডাক দিয়া বলবে, ও নাফরমান, বলো তোমার রবকে। ডাক দিয়া বলবে, ও নাফরমান, বলো তোমার ধর্ম কি। ডাক দিয়া বলবে, ও নাফরমান, বলো তোমার নবী কি। ও যুবক ভাইরা, ওই লোকটাকে যখন প্রশ্নগুলা করবে, আমার নবী বলেন নাফরমান প্রশ্ন উত্তর দিবে তো দূরের কথা, ফেরেশতার কোনো কথাই সে বুঝতে পারবে না। ফেরেশতা বলবে, বলো তোমার রবকে। সে শুধু একটা কথাই বলতে পারবে, হা হা লা আদ্রি। সে শুধু চিৎকার করে করে বলবে, আয় আল্লাহ, আমার রবকে আমি জানি না। ও ফেরেশতা, আমার রবকে আমি কিচ্ছু জানি না, আমার ধর্ম কি আমি জানি না, আমার নবীকে আমি তাও জানি না। কারণ হলো লোকটা দুনিয়াতে আসার পরে আল্লাহ পাকের হুকুম আহকাম সে কোনোদিন মানে নাই। লোকটা দুনিয়াতে আসার পরে ধর্মের কথা মতো চলে নাই। লোকটা দুনিয়াতে আসার পরে রাসূলের সুন্নাত মোতাবেক চলে নাই। আল্লাহর পয়গম্বর বলেন এই জন্য 3 প্রশ্নের কোনো প্রশ্নের উত্তর সে দিতে পারবে না। আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও ফেরেশতা, ওই নাফরমানকে নিয়ে আর সময় নষ্ট করবা না। নাফরমানের গায়ের মধ্যে জাহান্নামের পোশাক লাগাও, নাফরমানের কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছায়া দাও। ও ফেরেশতা, শুধু এতটুকুই শেষ নয়, এই নাফরমানের কবর থেকে সরাসরি জাহান্নামের দিকে বড় করে একটা গর্ত করে দাও। আল্লাহর পয়গম্বর বলেন তার কবরটা তখন জাহান্নামের গর্ত হয়ে যাবে। হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার।
আমার নবী বলেন কবর হয়তো জান্নাতের একটা টুকরা হবে, নয়তো জাহান্নামের গর্ত হয়ে যাবে। ও যুবক ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন লোকটাকে মৃত্যুর সময় যন্ত্রণা দেওয়া হবে, এটাও হলো তার জাহান্নামের শাস্তির একটা অংশ। শুধু এতটুকু শেষ না, কবরের মধ্যে জাহান্নামের গর্ত বানায়া দেওয়া হবে, এটাও তার জাহান্নামের অংশ। কবরের মধ্যে সে শাস্তি ভোগ করতে থাকবে। হাদিসের মধ্যে আরো বিশাল বর্ণনা, আল্লাহর পয়গম্বর বলেন শুধু এতটুকু শেষ নয়, আরো মারাত্মক শাস্তি তার জন্য কবরে আল্লাহ রেডি করে রাখছে। কবরের মধ্যে তার নিচের বিছানাটা হবে আগুনের, উপরে হবে আগুনের, ডানে বামে সামনে পিছনে চতুর্দিক থেকে শুধু আগুন বের হতে থাকবে। আমার নবী বলেন শুধু এতটুকু শেষ নয়, ওই জাহান্নামী লোকটাকে দংশন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 99টা সাপ তার কবরের মধ্যে লাগাইয়া দিবেন। আমার পয়গম্বর বলেন 99টা সাপ তার কবরের মধ্যে আল্লাহ নিযুক্ত করবেন। ওই সাপগুলোর বর্ণনা হাদিসের মধ্যে আসছে। আল্লাহর নবী বলেন ওই সাপগুলো এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর ভয়ঙ্কর 99টা সাপ তার কবরে আসবে। আমার পয়গম্বর বলেন ওই সাপগুলোর বিষগুলো এত মারাত্মক, ওই সাপগুলো যে সামনের দিকে শ্বাস টান দেয়, আমার নবী বলেন ওই শ্বাস প্রশ্বাসটা যদি পৃথিবীর জমিনে একটুখানি তারা ছেড়ে দেয়, ওই শ্বাস প্রশ্বাসে পুরা পৃথিবীটা পুরে পুরে তামার মতো হয়ে যাবে, পৃথিবীর মতো কোনো গাছপালা কিছুই থাকবে না। আমার নবী বলেন এরকম 99টা সাপ প্রতিনিয়ত সকাল বিকাল এই নাফরমানকে কামড়াইতে থাকবে। ও যুবক ভাইয়েরা, যারা নাকি নাফরমান হবে, দুনিয়াতে আসার পরে নিজের মন মতো যারা জীবন পরিচালনা করবে, দুনিয়াতে আসার পরে শয়তানের ধোঁকা মতো যারা নাকি জীবন চালাবে, বন্ধু বান্ধবের ধোঁকায়, যৌবনের ধোঁকায় যেমনে মন চায় সেমনে জীবন পরিচালনা করবে। আমার নবী বলেন তাদের জন্য কবরের জিন্দেগি হবে বড় মারাত্মক, বড় ধরনের কষ্টকর হয়ে যাবে। শুধু এতটুকু শেষ নয়, সামনে আরো শাস্তি আছে তাদের জন্য। আল্লাহর নবী বলেন কবরে ওই জাহান্নামী লোকটাকে পিটানোর জন্য 2 জন ফেরেশতা আল্লাহ নিযুক্ত করবেন। আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলছেন এমন 2 জন ফেরেশতা নিযুক্ত করবে, ওই 2 ফেরেশতা কানে শুনে না, চোখেও দেখে না, ওই ফেরেশতা সকাল বিকাল হাতুড়ি দিয়া ওই লোকটাকে পিটাইতে থাকবে। আমার নবী বলেন হাতুড়ির সাইজটা এমন হবে, ওই হাতুড়িটা দিয়া যদি পৃথিবীর উহুদ পাহাড়ের মধ্যে একটা পিটা দেওয়া হয়, ওই উহুদ পাহাড়টা বালুর মতো হয়ে আকাশের মধ্যে উঠতে থাকবে, উহুদ পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এরকম একটা হাতুড়ি দিয়া লোকটাকে পিটাইতে থাকবে। ওই পিটানোর জোরে যখন নাকি জাহান্নামী লোকটার শরীরের মধ্যে আঘাত করবে, আমার নবী বলেন আঘাতের যন্ত্রণায় ওই লোকটা ছটফট করবে। আঘাতের যন্ত্রণায় লোকটা যখন চিৎকার করতে থাকবে, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত লোকটার পিটানোর আওয়াজগুলো ধপাস ধপাস করে শোনা যায়। আমার নবী বলেন ওরে আমার উম্মত, ওই জাহান্নামী লোকটার পিটানোর আওয়াজ শুনে আশেপাশের দেখবা অনেক সময় পশু পাখিগুলো ঘাস খাওয়া ছেড়ে দেয়, পশু পাখিগুলো ঘাস খাওয়া ছেড়ে দিয়ে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে, পাখিগুলো ওড়াওড়ি বন্ধ করে, গাছের ডালের মধ্যে বৈশা বৈশা আল্লাহর কাছে জাহান্নাম থেকে নাজাত চায়। কিন্তু মানুষ আর জিন জাতি সে আওয়াজ শোনে না। মানুষ আর জিন জাতি যদি জাহান্নামী লোকগুলোর আওয়াজগুলো পৃথিবীতে শুনতো, আমার নবী বলেন পৃথিবীর কোনো মানুষ ব্যবসা করতো না, পৃথিবীর কোনো মানুষ চাকরি করতো না, পৃথিবীর কোনো মানুষ সংসার করতো না, সারাক্ষণ শুধু জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করতো। হাদিসের মধ্যে আসছে আল্লাহ তাআলা বলেন, আল্লাহর পয়গম্বর বলেন ও নবীর উম্মত, এই জন্য তোমরা জাহান্নাম থেকে বেশি বেশি নাজাত চাও, জাহান্নাম থেকে বেশি বেশি আল্লাহর কাছে নাজাত চাও। কারণ জাহান্নামের শাস্তি হবে এমন ভয়ঙ্কর, জাহান্নামের শাস্তিটা গ্রহণ করার মতো ক্ষমতা কারো মধ্যে নাই। ও যুবক ভাইয়ারা, জাহান্নামের শাস্তিটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হাদিসের মধ্যে বলেন জাহান্নামী লোকটাকে জাহান্নামে দেওয়ার পরে যখন নাকি তাকে আগুনের মধ্যে ফালানো হয়, আল্লাহর পয়গম্বর বলেন ওই আগুনটা এমন ভয়ঙ্কর একটা আগুন। নবী বলেন হাদিসের মধ্যে জাহান্নামের আগুনটা হবে অত্যন্ত কুচকুচে কালো। ওই আগুনটাকে লাগাতার 3000 বছর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন গরম করেছেন। আমার পয়গম্বর বলেন ওই আগুনটাকে 3000 বছর গরম করার পরে আগুনের কালারটা অত্যন্ত কালো কুচকুচে হয়ে গেছে। ও যুবক ভাইয়ারা, নবী বলেন ওই জাহান্নামের মধ্যে আগুন কালো হওয়ার কারণে একজন জাহান্নামী আরেকজনের সামনে পড়বে, বাবার সামনে ছেলে আগুনে পড়বে, ছেলের সামনে বাবা আগুনে পড়বে, কিন্তু একজন আরেকজনের চেহারা দেখতে পাবে না, এমন ভয়ঙ্কর আগুন। নবী বলেন হাদিসের মধ্যে
যদি নাকি জাহান্নাম থেকে সুই পরিমাণ একটা ছিদ্র থাকতো, আর সেই সুই পরিমাণ ছিদ্র দিয়া পৃথিবীর মধ্যে যদি নাকি একটু আগুনের ছোঁয়া যদি পৃথিবীতে পড়ে, এই পৃথিবীটা পুরে তামা হয়ে যাবে, পৃথিবীর মধ্যে গাছপালা কিছুই থাকবে না। ও যুবক ভাইয়ারা, সেই আগুনের মধ্যে জাহান্নামীকে ফালায় আল্লাহ শাস্তি দিবেন। শুধু এতটুকু শেষ নয়, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বিশদ বর্ণনা দিয়েছেন। আল্লাহর পয়গম্বর বলেন, জাহান্নামী লোকটা জাহান্নামের মধ্যে হাজার হাজার বছর পূর্বে জাহান্নামের মধ্যে পুড়তে পুড়তে আল্লাহকে ডাকবে, আল্লাহ জাহান্নামের আযাব তো আমি আর সহ্য করতে পারতেছি না, ও আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দাও। ও যুবক ভাইয়ারা, নবী বলেন জাহান্নামী লোকটা জাহান্নামের মধ্যে পুড়তে পুড়তে আল্লাহ তাআলাকে ডাক দিবেন। আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার খুব ক্ষুধা লাগছে, আমাকে একটু খাবার খেতে দাও। আল্লাহকে ডাক দেয়া বলবে, আল্লাহ তুমি আমাকে জাহান্নামে একটু খাবার খাইতে দাও। আল্লাহর কোরআন বলতেছেন, লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি', জাহান্নামীকে সেই দিন কোনো খাবার দেওয়া হবে না। আমার পয়গম্বর বলেন হাদিসের মধ্যে, আল্লাহর কোরআন বলতেছে জাহান্নামীকে সেই দিন একটা ফল খাইতে দেওয়া হবে, ওই ফলটার নাম হবে জাক্কুম ফল। ওই জাক্কুম ফলটা লোকটা পেটের ক্ষুধা সহ্য করতে না পাইরা ওই গরম ফলটাকে সাথে সাথে সে গিলে ফেলবে। ও যুবক ভাইয়ারা, খাওয়ার পরে তার কিন্তু পেটের তৃষ্ণা ক্ষুধা মিটবে না, খাওয়ার পরে পেটের ক্ষুধা মিটবে না, কোনো রকম শান্তি অনুভব করবে না। আল্লাহর পয়গম্বর বলতেছেন ওই লোকটা ফলটা খাবার সাথে সাথে আরো দ্বিগুণ শাস্তি তার শুরু হয়ে যাবে। গলার মাঝখানে গিয়া ফলটা আটকায়া যাবে, চতুর্দিক থেকে কাঁটাগুলো বের হয়ে যাবে, ওই লোকটার ফলটা গলার মধ্যে আটকায়া থাকবে, উপরেও যায় না নিচেও আসে না, হাজার হাজার বছর এভাবেই থাকবে। ওখানে থেকে থেকে চিৎকার করবে, ও আল্লাহ তুমি আমার একটু পানির ব্যবস্থা করো, আয় আল্লাহ তুমি আমাকে একটু পানি দাও, ও আল্লাহ তুমি আমাকে একটু পানি দাও। একটু পানি পান করলে হয়তোবা ফলটা নিচে চলে যাবে, একটু পানি যদি পান করে আমি হয়তোবা শান্তি পাবো। আল্লাহ তাআলার কাছে ডেকে ডেকে বলবে, আল্লাহ তুমি আমারে পানি দাও। ও যুবক ভাইয়ারা, হাজার হাজার বছর জাহান্নামী লোকটা চিৎকার করবে। কয়েক হাজার বছর আল্লাহকে ডাক দেওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য পানির ব্যবস্থা করবেন। কি পানি? হাদিসের মধ্যে আসছে, সরাসরি কোরআনের মধ্যে আল্লাহ বর্ণনা করতেছেন, ও পৃথিবীর মানুষ, তাকে স্বাভাবিক পানি খাইতে দেওয়া হবে না, তাকে জাহান্নামের গিসলিন নামক জায়গা থেকে জাহান্নামীর শরীরগুলো পড়ে পড়ে জাহান্নামীর শরীর থেকে রক্তপুঞ্জ বের হইয়া, জাহান্নামী লোকটা পুড়তে পুড়তে শরীর থেকে যে রক্ত বের হয়েছে, ওই লোকটা পুড়তে পুড়তে শরীর থেকে যেই পুঁজগুলো বের হয়েছে, ওই জাহান্নামের গর্তের মধ্যে যেই পুঁজগুলো জমা হয়েছে, গরম একটা বালতির মধ্যে সেই পুঁজগুলোকে গরম করা হবে। ওই পুঁজগুলো যখন গরম টকবক করতে থাকবে, ওই পুঁজগুলাকে একটা লোহার বালতির মধ্যে ভরে, লোহার একটা মগের মধ্যে ভরে ওই লোকটাকে খাইতে দিবে। হাদিসের মধ্যে নবী বলেন, ওই পানিটা যখন নাকি লোকটার মুখের সামনে নেওয়া হয়, পানির বিশ্রী গন্ধে ওই মগের গরমে চেহারার গোশতগুলো খোলে খোলে পড়ে যাবে। আমার নবী বলেন, লোকটা তৃষ্ণার যন্ত্রণায় তৃষ্ণা সহ্য করতে না পাইরা ঢক ঢক করে সেই গিসলিন পানিটাই মুখের মধ্যে দিয়ে দিবে, ওই পানিটা সে গিলে ফেলবে। আল্লাহর পয়গম্বর বলেন, ওই পানিটা যখন সে পান করবে, তার গলার ফলটা কিন্তু নিচে যাবে না, তখন কষ্ট আরো বেড়ে যাবে। আল্লাহর পয়গম্বর বলেন, ওই পানিটা যখন তার ভিতরে যাবে, জাহান্নামী লোকগুলা রক্তপুঞ্জগুলো যখন ভিতরে যাবে, পেটের নারী ভুঁড়িগুলা পায়খানার রাস্তা দিয়া গলে গলে বের হয়ে যাবে, ওই লোকটার যন্ত্রণা আরো বেড়ে যাবে। আমার নবী বলেন, ও নবীর উম্মতেরা, জাহান্নামের মধ্যে এমন শাস্তি আল্লাহ তোমার জন্য রেডি করে রাখছে, যদি তুমি নবীর সুন্নত মতে না চলো, যদি তুমি আল্লাহর হুকুম মতে না চলো, যদি তুমি এই দুনিয়াতে আসার পরে রক্তের গরমে টাকার গরমে যদি তুমি মৃত্যু ভুলে যাও, জান্নাত যদি ভুলে যাও, জাহান্নাম যদি ভুলে যাও, মৃত্যুর পরে তোমার জন্য এমন যন্ত্রণা। আমার নবী বলেন, এই জন্য বেশি বেশি করে আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাও। প্রতিদিন ফজরের পরে মাগরিবের পরে আল্লাহর কাছে কান্না করো, আল্লাহর কাছে বলো, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আয় আল্লাহ তুমি আমারে জাহান্নাম থেকে নাজাত দাও, আয় আল্লাহ তুমি আমারে জাহান্নাম থেকে মুক্তি দাও। জাহান্নামের আযাব আমি সহ্য করতে পারবো না, জাহান্নামের আযাব আমি সহ্য করতে পারবো না, আয় আল্লাহ তুমি আমারে জাহান্নাম থেকে নাজাত দাও। ও যুবক ভাইয়ারা, নবী বলছেন, যারা নাকি জাহান্নাম থেকে নাজাত চাবে, আমার আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে নাজাত দিয়া জান্নাতি বানায়া তারপরে তাদেরকে কবরের মধ্যে ঢোকাবে। এই জন্য আমরা ইনশাআল্লাহ প্রতিনিয়ত জাহান্নাম থেকে নাজাত চাবো। রাজি আছেন ইনশাআল্লাহ? জাহান্নাম
এত মারাত্মক, এত ভয়ঙ্কর হবে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিত বর্ণনা করছেন, হাদিসের মধ্যে নবী বর্ণনা করছেন, মানুষকে বারবার সতর্ক করছেন, ও মানুষ, এই জাহান্নাম থেকে তোমরা নিজেকে বেঁচে রাখাও, এই জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও। আল্লাহর পয়গম্বর নিজের আপন মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে নসিহত করেছেন, ওনাকে ডেকে ডেকে বলছেন, আনকিজি নাফসাকি মিনান নার, ও ফাতেমা, ও আমার কলিজার টুকরা মেয়ে, তুমি তোমার নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। কারণ জাহান্নাম এমন মারাত্মক হবে, জাহান্নাম এত মারাত্মক হবে, জাহান্নামের আযাব কেউ সহ্য করতে পারবে না। এই জাহান্নামে মানুষ ঢুকতে দেরি হবে। জাহান্নামের আগুন যখন মানুষের শরীরে লাগানো হবে, আল্লাহ রাসূল বলছেন সেই আগুনটার সাথে সাথে তার কলিজাটা পুরে পুরে ভুনা হয়ে যাবে। সকলে পড়ে নাউজুবিল্লাহ। নবী বলেন হাদিসের মধ্যে, জাহান্নামের আগুন লাগাইতে দেরি হবে, সাথে সাথে কলিজাটা পুরে পুরে ভুনা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, জাহান্নামের আগুন এটা হলো আল্লাহ পাকের প্রজ্বলিত আগুন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, নারুল্লাহিল মুকাদা, আল্লাহ তাআলা বলেন, ও আমার পৃথিবীর বান্দা বান্দিরা, জাহান্নামের আগুন আমি আল্লাহ নিজে জ্বালাইছি, আমি আল্লাহর নিজে প্রজ্বলিত করা আগুন। নারুল্লাহিল মুকাদা, আল্লাহর পক্ষ থেকে প্রজ্বলিত আগুন। আল্লাতি তাত্তানিউ আলাল আফইদা, যেই আগুনটা জ্বালানোর সাথে সাথে মানুষ তোমার কলিজাটা পুরে পুরে ভুনা হয়ে যাবে। পৃথিবীর কোনো আগুন যদি আমাদের শরীরের মধ্যে লেগে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বোঝাইতে চাইতেছেন, ও মানুষ, পৃথিবীর আগুন যদি তোমার শরীরে লাগা যায়, প্রথমে তোমার শরীরের পশমগুলো পুড়বে, এরপরে তোমার শরীরের চামড়া পুড়বে, এরপরে তোমার শরীরের গোশত পুড়বে, এরপরে তোমার শরীরের হাড্ডি পুড়বে, এরপরে সেই আগুন গিয়া তোমার কলিজার মধ্যে লাগবে। এই কলিজা পর্যন্ত আগুন যেতে যেতে মানুষ তোমার মৃত্যু হয়ে যাবে। কিন্তু আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষ, কিন্তু জাহান্নামে যে আগুন তোমাকে লাগানো হবে, ওই আগুন তোমার লাগাইতে দেরি হবে, সাথে সাথে কলিজাটার মধ্যে আগুনটা লেগে যাবে, আগুনটা লেগে তোমার কলিজা পুরে পুরে ভুনা হয়ে যাবে। এই জন্য নবী বলছেন, বারবার হাদিসের মধ্যে আমল দিয়া দিয়েছেন উম্মতদেরকে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। ও উম্মত, আল্লাহর হুকুম মতে চলবা, নবীর সুন্নাত মোতাবেক চলবা, আর বেশি বেশি করে আল্লাহর কাছে জাহান্নাম থেকে তুমি নাজাত চাইবা। কারণ জাহান্নাম এমন ভয়ঙ্কর, জাহান্নামে ঢোকার পরে সেই আযাব কেউ সহ্য করতে পারবে না। এই জন্য জাহান্নাম থেকে সবাই বেশি বেশি নাজাত চাইতে হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। সকলে পড়েন আমিন। সবাই জাহান্নাম থেকে নাজাত চাবো, সবাই পরকালকে ইনশাআল্লাহ স্মরণ করব। কারণ হলো এই দুনিয়ার জিন্দেগিটা আমাদের শেষ জীবন না, দুনিয়ার জিন্দেগিটা আমাদের জন্য শেষ জীবন না, বরং দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে কবরের মধ্যে যেই জিন্দেগি শুরু হবে, ওটা হলো আমাদের জন্য আসল জীবন। ও যুবক ভাইরা, মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবো না। মৃত্যু থেকে আমাদের বাবা বাঁচতে পারে নাই, আমাদের দাদা বাঁচতে পারে নাই, আমাদের আত্মীয় স্বজন বাঁচতে পারে নাই, আমাদের পীর মাশায়েখরা বাঁচতে পারে নাই, আমাদের নবীরা পর্যন্ত বাঁচতে পারে নাই। ওই মৃত্যু আমাদের সবাইকেই ধরবে। কারণ হলো প্রতিনিয়ত মৃত্যু আমাদের চোখের সামনেই ঘটতে আছে। এমন কোনো দিন নাই যেই দিন এই পৃথিবীতে আশেপাশে কোথাও মৃত্যুর খবর পাওয়া যায় না। আল্লাহর পয়গম্বর বলেন, সেই মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো, আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাত। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মত, ও নবীর উম্মত, তোমাদের মধ্যে তোমরা বেশি বেশি করে মওতকে স্মরণ করো, বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করো। কারণ হলো মৃত্যু তোমার সমস্ত মজাকে শেষ করে দিবে, পৃথিবীর সমস্ত শান্তিকে তোমার শেষ করে দিবে, পৃথিবীর সমস্ত আরাম আয়েশকে শেষ করে দিবে। এই জন্য তুমি বেশি বেশি সকাল সন্ধ্যা সব সময় তুমি মৃত্যুকে স্মরণ করো। ও যুবক ভাইয়ারা, এই জন্য আল্লাহর নবী উম্মতকে আমল দিলেন, বেশি বেশি মৃত্যুর স্মরণ করো। মৃত্যুর স্মরণ করলে তোমার জাহান্নামের ভয় ভিতরে আসবে, কবরের ভয় ভিতরে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, ও বান্দা, দুনিয়াতে যাওয়ার পরে তুমি যতই গুনাহ করো না কেন, দুনিয়াতে যাওয়ার পরে যতই নাফরমানি তুমি করো না কেন বান্দা, যদি তুমি মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো, যদি তুমি জাহান্নাম থেকে বেশি বেশি নাজাত চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জাহান্নাম থেকে নাজাত দিয়া জান্নাতের মেহমান বানায়া দিব। এই পৃথিবীতে আমরা যত মানুষ আছি, আমাদের সকলের জিন্দেগিতে কিছু না কিছু গুনাহ আছে, ঠিক কিনা বলেন? এমন কোন মানুষ পাবেন না যার জীবন জিন্দেগিতে গুনাহ নাই।
প্রত্যেকের জীবনে গুনাহ আছে। কারো জীবনে নামাজ ছেড়ে দেওয়ার গুনাহ, কারো জিন্দেগিতে সুদ খাওয়ার গুনাহ, কারো জিন্দেগিতে জিনার গুনাহ, কারো জিন্দেগিতে ব্যভিচারের গুনাহ, কারো জিন্দেগিতে পর্দা ছেড়ে দেওয়ার গুনাহ, কারো জিন্দেগিতে অপরের হক মেরে দেওয়ার গুনাহ। আমার নবী বলেন, ও নবীর উম্মত, যারা নাকি মনে করো জাহান্নাম সহ্য করতে পারবা না, তারা বেশি বেশি জাহান্নাম থেকে নাজাত চাও, বেশি বেশি করে আল্লাহর কাছে দৈনন্দিন তওবা করো, আল্লাহর কাছে গুনাহের জন্য ক্ষমা চাও। কারণ হলো আমি নবী হওয়ার পরেও দৈনিক 100 বার আল্লাহর কাছে ক্ষমা চাই। হাদিসের মধ্যে আমার নবী বর্ণনা করেন, আমি আল্লাহর কাছে প্রত্যেকদিন 100 বার তওবা করি, আল্লাহর কাছে প্রতিদিন আল্লাহর কাছে ক্ষমা চাই। ও আমার আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও, তুমি আমারে ক্ষমা করে দাও, তুমি আমারে ক্ষমা করে দাও। ও যুবক ভাইরা, যেই নবী হওয়ার পরে, যিনি নবী হওয়ার পরে যার জীবনে কোনো রকম গুনাহ নাই, যার জীবনে কোনো রকম গুনাহ নাই, যার ব্যাপারে আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন, ও পয়গম্বর, আপনার জিন্দেগির আগে পরের সব গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিলাম, আপনার জিন্দেগিতে কোনো গুনাহ নাই। ওই নবী বলতেছেন, আল্লাহর কাছে আমি দৈনন্দিন 100 বার ক্ষমা চাই। ও উম্মত, তাহলে চিন্তা করো কি পরিমাণ গুনাহ আমাদের আমলনামার মধ্যে আছে, কি পরিমাণ ক্ষমা আমাদের প্রতিদিন আল্লাহর কাছে চাওয়া উচিত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে নবীর মাধ্যমে জানায় দিলেন, ও নবী, আপনি পৃথিবীর মানুষদেরকে জাহান্নামের ভয় বেশি বেশি দেখান, তাদেরকে জাহান্নাম থেকে নাজাত বেশি বেশি চাইতে বলেন, তাদেরকে গুনাহের জন্য তওবা বেশি বেশি করতে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মানুষকে সেই ঘোষণাও সাথে সাথে দিয়া দিলেন, ও আমার পৃথিবীর বান্দা বান্দিরা, দুনিয়াতে যাওয়ার পরে শয়তান তোমাকে যত গুনাহ করাক না কেন, শয়তান ধোঁকা দিয়া তোমার জীবনকে যত গুনাহ করাক না কেন, আমি আল্লাহ শয়তানের সাথে চ্যালেঞ্জ করেছি, ও শয়তান, তুমি আমার বান্দা বান্দিদেরকে গুনাহ করাইবা। আর আমার বান্দা বান্দিরা সারাদিন গুনাহ করার পরে সন্ধ্যাবেলায় যদি নাকি চোখের পানি ছেড়ে আমি আল্লাহর কাছে বলে, আল্লাহ, আমি শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলেছি, নফসের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলেছি, ও আল্লাহ, তুমি আমার গুনাহগুলি ক্ষমা করে দাও। আল্লাহ বলেন, ও শয়তান, তুমি তাদেরকে যতই বিভ্রান্ত করো না কেন, আমার কাছে চাইতে দেরি হবে, আমার কাছে ক্ষমা চাইতে দেরি হবে, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করতে মোটেও দেরি করব না। যত গুনাহ করো না কেন বান্দা, আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ তাআলা সেটা কোরআনের মাধ্যমে জানা দিলেন, ও পৃথিবীর মানুষ, আল্লাহর রহমত থেকে তুমি কোনো সময় নৈরাশ হয়ো না, আল্লাহর রহমত থেকে কোনো সময় তুমি নৈরাশ হয়ো না, আল্লাহর রহমত থেকে তুমি কোনো সময় নৈরাশ হয়ো না। যত গুনাহ করো আল্লাহর পর ভরসা রাখো, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তোমার তওবা করে কবুল করে তোমাকে ক্ষমা করবে। কারণ হলো এই পৃথিবীতে হাজার উদাহরণ আছে, হাদিসের মধ্যে আছে, এই পৃথিবীতে অনেক মানুষ ছিল যারা অনেক গুনাহ করেছে, গুনাহ করার পরে আল্লাহ তাআলার কাছে যখন ক্ষমা চাইছে, আল্লাহ তাআলা সাথে সাথে তাদেরকে ক্ষমা করে দিয়েছেন, তাদেরকে ক্ষমা করে তাদের ব্যাপারে জান্নাতের ঘোষণা আল্লাহ দেয়া দিয়েছেন। যেমন হলো সাহাবায়ে কেরাম এমন বড় বড় গুনাহগার ছিল, তাদের মধ্যে ইসলাম গ্রহণ করার পরে নবীর কাছে তওবা করেছেন, আল্লাহ ঘোষণা দিয়ে তাদেরকে জান্নাতি বানায়া দিয়েছেন। সাহাবায়ে কেরাম নবীর কাছে আয়েশা তওবা করছেন, আল্লাহ তাদেরকে ক্ষমা করেছেন। হাজারো হাজারো সাহাবী আছে যারা আগে মূর্তি পূজা করত, হাজার হাজার সাহাবী যারা অগ্নি পূজা করত, যারা আগে মদ পান করত, বিভিন্ন ভাবে গুনাহের মধ্যে জড়িত ছিল। এমন এমন সাহাবী আছে যারা নাকি মদ পান না করলে রাত্রে ঘুম হইতো না, জেনা ব্যভিচার না করলে যাদের ঘুম হইতো না, এমন সাহাবীরা যখন আল্লাহর কাছে তওবা করছে, আল্লাহ তাআলা তাদের সকলকে ক্ষমা কইরা জান্নাতের মালিক তাদেরকে বানায়া দিছে। সাহাবীদের পরের জমানাও যদি তালাশ করেন, অনেক বড় বড় গুনাহগার যারা নাকি গুনাহ করেছে, আল্লাহর পয়গম্বর উম্মতকে উৎসাহ দিতে গিয়ে হাদিস বর্ণনা করেছেন। আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, ও নবীর উম্মত, যত গুনাহ করো না কেন কখনো আল্লাহর রহমত থেকে নৈরাশ হইবা না। যত গুনাহ করো না কেন আল্লাহর কাছে যদি প্রকৃত অর্থে তুমি ক্ষমা চাও, আল্লাহ ওয়াদা দিয়েছেন বান্দা তোমার সব গুনাহ মাফ করে দিবে। নবী বুঝানোর জন্য বনি ইসরাইলের একটা ঘটনা উম্মতকে শোনাইলেন। আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে ঘটনা বর্ণনা করে শোনাইলেন, ও আমার সাহাবায়ে কেরাম, বনি ইসরাইলের জামানায় একজন গুনাহগার, এমন বড় গুনাহগার যেই নাকি 99টা মানুষকে খুন করেছে। 99টা মানুষ খুন করার পরে দিলের মধ্যে একটু উদয় হলো, হায় আফসোস, আমি কি করলাম, দুনিয়াতে তো আমি চিরদিন থাকবো না, দুনিয়া তো চিরদিন থাকার জায়গা না, দুনিয়া থেকে আমি একদিন বিদায় হয়ে যাব, কবরের মধ্যে শাস্তি হবে, আমি জাহান্নাম কিভাবে সহ্য করব। মনের মধ্যে উদয় হলো আমি তওবা করব।
একজন আলেমের কাছে গেলেন, একজন হুজুরের কাছে গিয়ে বললেন, ও হুজুর, আমি 99টা তওবা খুন করেছি, 99 জন মানুষকে আমি হত্যা করেছি, আমার তওবার কোনো সুযোগ আছে নাকি? আমি জাহান্নাম থেকে নাজাত পেতে পারবো নাকি? ও পয়গম্বর, ও আল্লাহর ওলি, আপনি আমাকে একটু সিস্টেম বলে দেন। ও যুবক ভাইরা, ওই লোকটা তখন আলেম, কোরআনের আয়াতটা তার মনে ছিল না। সে তাকে ডাক দিয়ে বলতেছে, এতগুলো খুন তুমি করেছো, আল্লাহ তোমাকে কোনোদিন ক্ষমা করবে না। সাথে সাথে নাফরমান লোকটা মনে করলো, যেহেতু আমার কোনোদিন ক্ষমা হবে না, সুতরাং আপনাকেও দুনিয়াতে রাইখা কোনো লাভ নাই। ওই লোকটাকেও সাথে সাথে হত্যা করে ফেলছে। হাদিসের মধ্যে নবী বর্ণনা করেন, ও নবীর উম্মত, যখন লোকটা 100 লোককে হত্যা করার পর যখন নাকি 100 হত্যা তার পূর্ণ হয়ে গেছে, রাত্রে যখন ঘুমের ঘরে ঘুমায়, আবার তার মনের মধ্যে অনুশোচনা আসলো, আমি কেন লোকটাকে হত্যা করলাম? আমি যে 100 লোককে হত্যা করেছি, মৃত্যুর পরে আমার কি হবে? কবরের মধ্যে আমি আল্লাহর কাছে কি জবাব দেব? জাহান্নাম তো আমি সহ্য করতে পারবো না, জাহান্নামের আযাবের মধ্যে আমি কিভাবে থাকবো? ও যুবক ভাইয়ারা, লোকটা অনুশোচনার আগুনে জ্বলতে লাগলেন। নবী বলেন, পরের দিন সকালবেলা ওই লোকটা আরেকজন আলেমের কাছে দৌড়ে গেছে। ওই আলেমকে গিয়ে ডাক দিয়ে বলতেছে, হুজুর, আমি 99টা মানুষ খুন করেছি, সর্বশেষ একজন আলেমের কাছে পরামর্শ করলাম, এতগুলো খুন করছি, আল্লাহ আমারে ক্ষমা করবে কিনা? সে বলেছে, আল্লাহ আমাকে ক্ষমা করবে না। ও হুজুর, রাগে গুসে আমি তাকেও খুন করে ফেলছি, 100 খুন আমার পূর্ণ হয়ে গেছে। ও হুজুর, এবার বলেন, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে চাই, আমি আল্লাহর কাছে মাফ চাই, আমি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার কোনো রাস্তা আল্লাহ খোলা রাখছেনি, আমি কি জান্নাতি হতে পারবো কিনা? আমার জন্য কোনো রকম তওবার দরজা খোলা আছে কিনা? আমার নবী বলেন, ওই আলেম বনি ইসরাইলের ওই নাফরমান লোকটাকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ তাআলা বলছে, ও বান্দা, যত গুনাহ করো না কেন, তুমি কোনো রকম নৈরাশ হইবা না, কোনো রকম আল্লাহর রহমত থেকে তুমি নৈরাশ হইবা না। আল্লাহ তোমার জন্য ক্ষমার দরজা এখনো খোলা রাখছেন। তুমি যদি প্রকৃত তওবা করতে পারো, যত গুনাহ তোমার হোক না কেন, যত গুনাহ তোমার হোক না কেন, তুমি ক্ষমা চাও, আল্লাহ ঘোষণা দিয়েছেন তোমাকে ক্ষমা করে দেবে। তুমি যদি ক্ষমা চাইতে চাও, ওই পাশের এলাকার মধ্যে একটা দ্বীনি কাফেলা আছে, তাদের কাছে গিয়া তুমি তওবা করো, আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবে। হাদিসের মধ্যে নবী বলেন, ওই নাফরমান লোকটা দৌড়ায়া যাইতেছিল লোকটার কাছে ক্ষমা চাওয়ার জন্য, কিন্তু তার হায়াত শেষ হয়ে গেছে। অল্প একটু যাওয়ার পরে মালাকুল মাউত আজরাইল সামনে হাজির। আজরাইল আয়েশা তার জানটা কবজ করে নিয়ে গেছে। ওই লোকটা মৃত হয়ে গেল, জমিনের মধ্যে তার দেহটা পড়ে আছে। এখন তার রূহটা নিয়ে 2 দল ফেরেশতার মধ্যে টানাটানি শুরু হয়ে গেছে। হাদিসের মধ্যে নবী বলেন, 2 দল ফেরেশতা টানাটানি করতেছে। জান্নাতের ফেরেশতা বলে, লোকটা তওবা করতে যাইতেছিল, আমরা তাকে জান্নাতে নিয়ে যাব, তোমরা তাকে জাহান্নামে নেওয়ার অধিকার নাই, জান্নাতে তাকে নিয়ে যাব, জান্নাতে নেওয়ার জন্য দাও। জাহান্নামী লোকগুলো, জাহান্নামী ফেরেশতারা ওই লোকটার রূহটাকে ধরে ধরে টানে আর বলে, এই নাফরমানকে আমরা জাহান্নামে নিয়ে যাব, কারণ হলো দুনিয়াতে সে 100 মানুষকে হত্যা করেছে, এই লোক কোনোদিন জান্নাতে যেতে পারবে না। ও যুবক ভাইয়ারা, নবী বর্ণনা করতেছেন, এরপরে যখন তাদের মধ্যে তুমুল ঝগড়া চলছে 2 দল ফেরেশতার মধ্যে, একদল জান্নাতের দিকে টানে আর একদল জাহান্নামের দিকে টানে। নবী বলেন, ঠিক সেই মুহূর্তে তারা একটা সমঝোতায় আসলো, চলো আমরা জায়গাটা মাপ দেই, আমরা জায়গা মাপ দিয়ে দেখি ওই লোকটা তওবা করার জন্য যেই জায়গা থেকে রওনা দিয়েছে, ওই জায়গা থেকে এই পর্যন্ত আসতে এই জায়গাটা বেশি নাকি ওই যেই জায়গার মধ্যে যাবে ওই জায়গাটা বেশি। যদি নাকি সে যেই লোকদের কাছে তওবা করার জন্য যাইতেছিল ওখানে যদি জায়গাটা বেশি হয় আর এই দিকে যদি জায়গাটা কম হয়, তাহলে সে জাহান্নামী। আর যদি দেখা যায় সে তওবা করার জন্য বেশি অগ্রসর হয়ে গেছে, তওবা করার জন্য যদি দেখা যায় জায়গাটা বেশি অগ্রসর হয়ে গেছে, পিছনের জায়গাটা কম, সামনের জায়গাটা যদি বেশি না হয়, তাহলে সে জান্নাতি হয়ে যাবে। ও যুবক ভাইরা, ফেরেশতারা তখন ওই জায়গাটাকে পরিমাপ করলেন, অনুমান করলেন, মাপ দিলেন। নবী বলেন, মেপে দেখা গেল এই যে লোকটা তওবা করার জন্য ওই দ্বীনি তাবলীগ জামাতের কাছে যাইতেছিল, দ্বীনি কাফেলার কাছে যখন নাকি সে যাইতেছিল, যদিও নাকি জায়গাটা ছিল অল্প, বেশি দূর যেতে পারে নাই, মৃত্যু হয়ে গেছে, কিন্তু যখন নাকি ফেরেশতারা মাপ দিছে, নবী হাদিসের মধ্যে বলেন, মাপার পরে যে রেজাল্ট তাদের সামনে আসছে, তারা তাকায় দেখে ওই লোকটা তওবার জায়গা বেশি অতিক্রম করে ফেলছে। ওই যেই লোকদের কাছে তওবা করতে যাবে তাদের কাছাকাছি তারা চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া জিজ্ঞেস করলেন, আল্লাহ
এরা তো আসলে বেশি দূর যেতে পারে নাই, অল্প একটু আগাইছিল তওবা করার জন্য, কিন্তু তার জায়গাটা এত সংক্ষিপ্ত কিভাবে হয়ে গেল? আজকে তো আসলে ফলাফল সে জান্নাতি, জান্নাতের ফেরেশতারা জিতে গেছে, তার রূহটা নিয়ে এখন জান্নাতে যাবে। ওই লোকটা কি করে এত তাড়াতাড়ি সামনে লেগে গেল? অথচ মৃত্যুর সময় তার লাশ দেখেছি, অল্প একটু জায়গা সে আগাইছে। ওই লোকটা দ্বীনি কাফেলার কাছে ঠিক মতো যেতে পারে নাই। ও যুবক ভাইরা, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসছে, ও আমার ফেরেশতারা তোমরা ভালো করে শোনো, ওই লোকটা যখন তওবার নিয়তে, প্রকৃত অর্থে ক্ষমা চাওয়ার নিয়তে, আল্লাহর কাছে মাফ চাওয়ার নিয়তে, আল্লাহর রহমতের আশা, আল্লাহর রহমতের থেকে রৈরাশ না হইয়া আল্লাহর রহমতের আশা নিয়ে যখন সামনের দিকে আগাইছে, আমি আল্লাহ তার তওবা কবুল করে তারে আমি জান্নাতি বানায়া দিছি। আমি তার তওবা কবুল করে তার জায়গাটাকে সংক্ষিপ্ত করে দিছি। সে যে বের হইছে বাড়ি থেকে তওবার জন্য, বেশি দূর যেতে পারে নাই, তার মৃত্যু হয়ে গেছে, অল্প একটু যাওয়ার পরে মৃত্যু হয়ে গেছে। আমি জমিনকে আদেশ করেছি, ও জমিন, সে ইখলাসের সাথে আমি আল্লাহর রহমতের আশা নিয়া, আমি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার আশা নিয়ে সে বের হইছে। জমিন তুমি সংক্ষিপ্ত হয়ে যাও, যেই কাফেলার কাছে সে তওবা করতে যাইতেছিল ও কাফেলার জমি তুমি ছোট হয়ে যাও, আর পিছন যেই জমি থেকে সে রওনা দিয়েছিল ওই জমি তুমি লম্বা হয়ে যাও। ফেরেশতারা যখন মাপ করবে তখন জমিটা মাপার পরে তাদের সামনে যেন ফলাফল প্রকাশ পায় যে লোকটা আসলে জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন এই লোকটার ইখলাসের কারণে, তওবার প্রতি তার আগ্রহ থাকার কারণে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের প্রতি তার বিশ্বাস থাকার কারণে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে জান্নাতের মালিক বানায় দিয়েছেন। আমাদের মধ্যে তো এমন বড় গুনাহগার কেউ নাই, কি বলেন আছে? আমাদের মধ্যে কেউ আছে এরকম যে 100 খুন করছে? বলেন আছে? এমন গুনাহগার কেউ নাই। আমাদের মধ্যে হয়তোবা আছে আমরা নামাজ ছেড়ে দিয়েছি, আমাদের মধ্যে এমন গুনাহগার আছে আমরা হয়তোবা অনেকে শয়তানের প্রবঞ্চনায় পড়ে জিনা করে ফেলেছি, আমাদের মধ্যে হয়তোবা এমন গুনাহগার আছে যারা শয়তানের প্রবঞ্চনায় পড়ে সুদ খেয়েছি, আমাদের মধ্যে এমন গুনাহগার আছে হয়তোবা যারা আমরা শয়তানের ধোঁকায় পড়ে সুদ খেয়েছি, বিভিন্ন অন্যায় অশ্লীল কাজ করেছি। আপনাদের সকলের কাছে বিনীত আরজ, আমরা যে যত গুনাহ করেছি প্রতিনিয়ত ইনশাআল্লাহ আমরা ইস্তিগফার করব, তওবা করব। করবেন তো ইনশাআল্লাহ? এবং সকাল বিকাল আমরা আমল করব, সকাল বিকাল আল্লাহ তাআলার কাছে জাহান্নাম থেকে মুক্তি চাইব। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে জান্নাতি হিসেবে কবুল করেন, এবং যেইভাবে চললে আল্লাহ তাআলা রাজি খুশি থাকবেন, আল্লাহর হাবিব রাজি খুশি থাকবেন, আমরা জান্নাতি হতে পারবো, সেইভাবে আল্লাহ তাআলা আমাদেরকে চলার তৌফিক দান করেন। সকলে পড়েন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।